ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে আমরা একটা প্ল্যান করলাম গোয়া ট্রিপ। তো আমি আর এবিন যাচ্ছি। এবারে আমরা ঠিক করলাম যে গাড়ি করে যাবো না, ফ্লাইটে করে যাবো না, আমরা যাবো বাসে করে। তো আমরা এখন এই ভলভো বাসে উঠেছি। এই বাসে আমি নিচের সিটটায় বসে আছি, এবিনের সিটটা উপরে। তো এই কেয়ারপুরামের ওখান থেকে বাসটা উঠলাম, এখন আমরা যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো ওই 3-4 দিনের মতো। তো যাবো বাসে, আর 8টার সময় ফ্লাইটে চলে আসবো। এই হচ্ছে ব্যাপার। তো টিনার মনটা খুব খারাপ, আমি একা একা গোয়া চলে যাচ্ছি। ঠিক আছে, এখন বয়স ট্রিপে তো এখন সবাইকে ইনক্লুড করা যাবে, তো ঠিক আছে পরের তো গোয়া যেতেই থাকি, কোনো চাপ নেই। তো এই আর কি। এখন আমরা তো কেয়ারপুর থেকে উঠলাম, তারপর আরও কিছু পিক আপ মনে আছে, টুমকুর অব্দি পিক আপ হবে, তারপর স্ট্রেট বেরিয়ে যাবে। তো রাস্তা কোনো ডিনারের জন্য দাঁড়াবে ওরা, দেখা যাক কোথায় দাঁড়ায়, আস্তে আস্তে আপডেট করছি। এই দাবা স্ট্রেটে আমাদের একটা ডিনার হল দিয়েছে, এটা আমাদের বাস। তো ডিনারটা খেয়ে নিই, তারপর আবার আপডেট হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে অনেক দেরি করে ব্লগটা শুরু হচ্ছে, বেজে গেছে এখন প্রায় 12:30। তোমরা তো দেখতেই পেলে রাজীব কালকে রাত্রিবেলা বেরিয়ে গেল গোয়ার জন্য, ইটালি বয়েজ ট্রিপ। একটু তো বোর হচ্ছি আমি, কিছু করার নেই। যাই হোক, তো গেছে কালকে। সালিমাটা কখন রান্না করে চলে গেছে, সব কাজকর্ম হয়েও গেছে বাড়িতে, সকালবেলা যা যা থাকে। আজকে ভাবছিলাম যে ব্লগ বানাবো না, বাট দেন শুরু করে দিলাম। একটু বিজি রাখছি নিজেকে, একটু বোর লাগছে আমার। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, রাজীব অ্যাকচুয়ালি কালকে গোয়ার জন্য বেরিয়ে গেল, তো তাও একটু বোরই হচ্ছে বাড়ি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। ফাইনালি দিনটাকে শুরু করেছি তোমাদের সাথে, তোমার সঙ্গে থাকো, দেখা যাক আর কি হয় আজকে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমরা সকাল থেকে, মানে অ্যাকচুয়ালি কালকে আমি বলে দিয়েছিলাম একটা গাড়ির জন্য। তো আমাদের যেহেতু এখন মানে দুজনেই আছি, তো আমরা একটা গাড়ি নিচ্ছি। তো কারণ অনেকগুলো জায়গা এদিক ওদিক ঘুরতে হবে, তো 2 হুইলারটা নিলাম না, কারণ 2 হুইলার রোদ্দুরের মধ্যে প্রবলেম এখানে। তো আমি একটা গাড়ি বুক করেছি, গাড়িটা এখন এলো, তো সকাল থেকে ফলো আপ করছি, এখন এসেছি। তো যাই, গাড়িটা দেখে নিই। এই আমাদের গাড়ি এসে গেছে। আমি ওকে বললাম ছোট গাড়ি দিতে, আমাকে দিল একখানা বড় গাড়ি। বড় গাড়ি দুজনে মিলে কি করবো ভবাই নেই, ওর গাড়ি ছোট গাড়ি নেই, কি করবো। আমাকে বললো স্যার বড় গাড়ি নিয়ে নিন। এখন এই হচ্ছে ব্যাপার। ওই কন্ডার রুমটা হচ্ছে আমাদের বারান্দা। ওপরে যাই, এভিনের শরীরটা একটু খারাপ করেছে, দেখা যাক, ওর সঙ্গে একটু বেরোতে হবে এবার। এবার একটু রোদ্দুরটা কমুক, তারপর আমরা যাব আরামবল বিচ। এখন আমরা এই জাস্ট আরামবল বিচ পেয়ে, এখন আমরা জাস্ট এই আরামবল বিচে এসে গেছি। অসম আরামবল বিচের হচ্ছে পাহাড় আর বিচ দুটো একসঙ্গে, জাস্ট দারুণ। আরামবল বিচটা অ্যাকচুয়ালি খুব ক্লিন, খুব পরিষ্কার, দেখতেই পাচ্ছ তোমরা, ইটস ভেরি ক্লিন। পুরো বিচটা ক্লিন। আর ওইদিকে সব শ্যাক্স গুলো আছে, দেখতে পাচ্ছ, সব লাইন দিয়ে শ্যাক্স আছে, এইদিকেও আছে। গোয়াতে অ্যাকচুয়ালি এটাই বেস্ট পার্ট, যে পাহাড় আর সমুদ্র একসঙ্গে দেখা যায়, খুব ভালো লাগে, এত সুন্দর ভিউ থাকে, কি বলবো। জাস্ট ব্যাপক লাগছে। আবেন আবেন খালি আমি আর এবিনি এসেছি, আমরা দুজনে মিলে ঘোরাফেরা করছে। কাম, হাই ফ্রেন্ডস। এক প্যারাগ্লাইডিং, প্যারাগ্লাইডিং এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। এই আরামবল বিচের এখানে একটা পাহাড় আছে, ওখান থেকে প্যারাগ্লাইডিং হয়, দারুণ। সানসেটের একটা ভালো ভিউ তোমাদের দিতে পারবো, লেটস সি।
অনেকক্ষণ জলে চান করলাম, এখন এসে আমি একটু বসেছি, আমি আর এবিন ফুল টায়ার্ড। এখন এই সানসেটের টাইম, এখানে দেখতেই পাচ্ছ সানসেটটা হচ্ছে আস্তে আস্তে, ব্যাপক লাগছে ভিউটা। তো আমরা এখন এলাম হচ্ছে এই ক্যান্ডোলিম কালাঙ্গুর রাস্তাটায় কারি হাউস, পেছনে দেখতেই পাচ্ছ উপরে কারি হাউস। এটা খুব ভালো অ্যাকচুয়ালি, অনেক রকম ভ্যারাইটিও পাওয়া যায়। এখানে খিদেও পেয়ে গেছে, এখানে খাই, তারপরও একটু ফোর্টটা দেখতে হবে, কারণ যেহেতু বললাম এবেন ফার্স্ট টাইম এসেছি গোয়াতে, তো এই দিল চাতে ফোর্টটাও দেখার খুব শখ, তো ওকে নিয়ে যাবো। তার আগে একটু খেয়ে নিই, তারপর যাবো। লাইভ মিউজিক হচ্ছে, ফিশ আছে, এগুলো আশপাশ সাইজ, এগুলো রেট ভ্যারি করে। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। এখানে লাইভ মিউজিক চলছে। কালকে সারা দিন আর রাত্রেও কি বৃষ্টি ব্যাঙ্গালোরে। মিড নভেম্বরে বৃষ্টি, ভাবা যায় বলো তো? তো এই সময়টা তো বৃষ্টি হওয়ার কথাই নয়, পুরো একদম মেঘলা মেঘলা হয়ে আছে। আমার একটু চিন্তা ছিল, কালকে রাজীবটা বেরোলো বাসে, তাও আবার গেল, তো কেমন যায় না যায়। তো যাই হোক, সকালবেলা ফোন করেছিল, পৌঁছে গেছে ওরা সেফলি। তো এই হচ্ছে ব্যাপার। ওরা না ওই সেম হোটেলটাতে উঠেছে যেখানে আমরা লাস্ট টাইম ছিলাম আর কি, বন্ধুরা গিয়েছিলাম না। ব্লগগুলো আছে, তোমরা দেখেছো হয়তো, বা যারা দেখোনি তারা প্লিজ চেক আউট করো গোয়ার ব্লগগুলো। তো এই হচ্ছে ব্যাপার। আর মনটা না একটু কেমন, এমনি রাজীবটা নেই, আমার একটু বোর লাগছে। তার মধ্যে দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার, আমার একদম ভালো লাগে না এরকম ওয়েদার। একটু সানি ওয়েদার হলে একটু বেটার ফিল করতাম। যাই হোক, মাদার নেচার, কি আর বলবো তাকে। লাঞ্চ কমপ্লিট করে আমি রাজীবকে একটা ফোন করেছিলাম যে কি করছে না করছে এটা জানার জন্য, যদি সমুদ্রের ধারে গিয়ে থাকে তো একটু দেখবো, ওইটাই জন্য ওকে ভিডিও কল করেছিলাম। ও মা, কথা বলতে বলতে কি সাংঘাতিক বৃষ্টি নামলো, ও পুরো দেখে অবাক, বলছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর এখানে সাংঘাতিক গরম, মানে গোয়াতে সাংঘাতিক গরম। আর সানগ্লাসটা নিতে ভুলে গেছে বেচারা, একদম ভুলে গেছে। আর মনে বলছিল যে ওখানে কিছু একটা সস্তার কিছু একটা কিনে নিতে হবে জাস্ট কটা দিন চালানোর জন্য, সানগ্লাস ছাড়া চলছে না। তোমার ওখানে গরমে সানগ্লাস ছাড়া চলছে না, আর এখানে দেখো কি সাংঘাতিক বৃষ্টি, কি অবস্থা। এই আমরা দুজনে এখন একটু এই বম্বস অফ ব্যাসিলিকা যে চার্চটা আছে ওখানটা এলাম। তো এখানে কিছু একটা তো হচ্ছে, বুঝতে পারছি না। আর এখানে বিশাল পুলিশের টিম আছে, প্লাস ব্ল্যাক ক্যাটস, কমান্ডোস, হয়তো কোনো পলিটিশিয়ান এসেছে, কিছু একটা প্রোগ্রাম আছে, তোমাদের দেখাচ্ছি দেখো। তো এবিনকে পাঠালাম আমি, ও দেখে আসবো, ও ফার্স্ট টাইম গোয়াতে এসেছে, তো এটা দেখেনি, ওর খুব দেখার ইচ্ছে ছিল। আমার একটু পায়ে লেগে গেছিল, তো ওই জন্য আমি হাঁটতে পারছি না, প্রবলেম হচ্ছে। তো এখানে বললাম আমি গাড়িতেই বসে আছি, তুই গিয়ে ঘুরে চলে আয়। প্রবলেম হচ্ছে এখানে আবার পার্কিং এরও প্রবলেম আছে, তো এখানে পার্কিং করেছি, নো পার্কিং এ রেখেছি গাড়ি, এখন ওই জন্য আমি গাড়িতে আছি। যদি ইন কেস আমাকে সরাতে পারো তাহলে আমি সরাতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের একবার দেখাচ্ছি, দেখো এখানে এইদিকে আর একখানা চার্চও আছে, এই যে এইটা, এই চার্চের নামটা আমি ঠিক জানি না, ওটা পরে বলছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বম্বস অফ ব্যাসিলিকা, এখানে পুরো প্যান্ডেল করে দিয়েছে, প্রচুর পুলিশ। দেখা যাক, এবিন চট করে ঘুরে আসুক। এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওই এক মামি আছে, একটা মামি আছে রাখা, সেন্ট ফ্রান্সিসের মামিটা রাখা আছে। তো এখানে নাকি বলে যে প্রত্যেক উইকে নামায় সানডে করে মামিটাকে, এবং নেলসগুলো না বেড়ে যায় অ্যাকচুয়ালি, তো নেলসটা কেটে আবার ওরা তুলে দেয়। তো এটা খুবই স্যাক্রেড। আমি গেছি, আগেও গেছি, আমার ঘোরা হয়ে গেছে, তো এটা অ্যাকচুয়ালি যাওয়াটা উচিত। তো যাই হোক, এবিন যেহেতু প্রথমবার এসেছে, ওকে ভাবলাম ঠিক আছে তুই ঘুরে আয়, আমি গাড়িতেই বসছি। তো আসুক, তারপর আবার ফিরে আসছি। সো আবিচা, হাউ ইজ ইউর এক্সপেরিয়েন্স নাও?
Hi guys, Goa is really amazing. We went to Bono Basilica Church. It was very good. Now we are going to the fort. It is going to be another 5 minutes from here. We went to the Curry World. It was very nice. We have to visit once here. And thank you so much. Great. Okay, let's go then. One eternity later. এখন বাজে অলমোস্ট 11:15। নাও উই আর স্টার্টিং। এখন আমরা যাচ্ছি কোথায়? আমরা এখন একটা নাইট ক্লাবে যাচ্ছি, তো উইচ ইজ নিয়ার কালাঙ্গুট। তো চলো, গুড মর্নিং সবাই। তো আমরা অ্যাকচুয়ালি কালকে না, আজকে সকাল 5টার সময় ঢুকেছিলাম। কালকে আমরা অ্যাকচুয়ালি একটু নাইট ক্লাবে গেছিলাম। নাইট ক্লাবে গিয়ে আজকে সকালবেলা 5টা নাগাদ এসেছি। তো ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়নি। তো আমাদের আজকে ব্রেকফাস্ট হয়নি, তো আমরা একটা ব্রাঞ্চ করবো। এখন খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তো আমরা এখানে এসেছি ফিশারম্যানস পব। এখন দেখতেই পাচ্ছ মানে পুরো হাই টাইড। আমরা এখানে চেয়ার নিয়ে বসে আছি, মানে একদম জলটা চেয়ারের কাছে চলে আসছে, এমনই মানে বিশাল বিশাল ঢেউ আসছে। মানে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, দারুণ। আর রাত্রিরে সমুদ্র এমনি একটু ভয়ঙ্কর লাগে, মানে কি বলবো, ব্যাপক লাগছে, ব্যাপক। জলটা কোথায় চলে আসছে দেখো, খালি কোথায় জল চলে এসেছে, আমার পায়ের কাছে চলে এলো। জাস্ট দেখো। তো আমরা এখন ক্যান্ডোলিম বিচে আছি। এখানে মোটামুটি ভালোই আবহাওয়া, ভিড়ভাট্টা, লোকজন ভালোই আছে। তো এখন বাজে অলমোস্ট রাত 10টা। তো আমরা এখনো ক্যান্ডোলিমে আছে। আমাদের হোটেলটা হচ্ছে ম্যাড্রামে, তো উইচ ইজ অ্যারাউন্ড 1 hour ড্রাইভ ফ্রম ক্যান্ডোলিম। তো আমরা এখন যাবো ওখানেই, তো হোটেলে যাবো। আজকে আর কিছু করার নেই, তো রেস্ট নেবো। So we are almost done in Candolim Beach. So now we are moving to our hotel, which is it will take around 1 hour. So because this is Candolim and we are staying in Madram, so which is around how much, 20 kilometers? 20 kilometers. So it will take 1 hour. Tomorrow we have a plan to go to the beach, Arambol Beach basically, which is nearby to our hotel, early morning. So, Abicha, we'll go together, okay? Yay! Yeah. Good morning সবাই। তো চলে এসেছি আরামবল বিচে সকাল সকাল। না, অত সকালে আসতে পারলাম না, কারণ অ্যাকচুয়ালি আমাদের কালকে রাত্রিরে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো। ইচ্ছে ছিল আরেকটু সকালে আসতে, কিন্তু রোদ্দুরটা উঠে গেছে। তো বাট ইটস ওকে। এখন প্রায় বেশি বাজেনি, 8টা বাজে, বাট রোদ্দুরটা উঠে গেছে। বাট দারুণ লাগছে সকালবেলা, হালকা রোদ্দুর, অতটা গরমও লাগছে না। ঢেউগুলো বেশ দেখছি বড় বড় আসছে, ফ্যান্টাস্টিক ওয়েদার। পিছনে এটা বেশ হচ্ছে যে সুন্দর পাহাড়, এটাও আছে, মানে বিচ প্লাস পাহাড়, এটাই ব্যাপক লাগে। চা খেতে হবে, আমাদের এই বিচটাকে চাও পাওয়া যায়, চা ব্রেকফাস্ট সব পাওয়া যায়। তো এই সকাল সকাল একটু বিচে ওয়াক করে নিই আর কি। সকাল সকাল বিচে ওয়াক করতে ব্যাপক লাগে, খালি পায়। জলটা পুরো ব্লু কালার, সুপার।
Eamon is already in the water. One eternity later. So we have reached the airport, Goa Airport, Dublin. The saddest part is that our flight got delayed due to some technical issue, I don't know. So we were supposed to go at 7:50. Now that flight will depart at 11:30, right? Yeah, 11:30. So it's a bad luck. Nothing to do. We have to wait. So we'll have some food here and then we'll start. So we will be reaching Bangalore around 12:35. So nothing can be done. So আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। আমাদের পুরো ট্রিপের ব্লগ, this is the end.